দর্শক সরাসরি যুক্ত হয়েছি জাতীয় পার্টির যে মেইন অফিস সেখানে কিন্তু আসলে এসেছে। এখানে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে বিকাশ যে নূর আসলে উনি আসলে আহত হয়েছেন এবং রক্তাক্ত হয়েছেন। যে আমরা একটু আগে কিন্তু দেখতে পাচ্ছি যে ভিপি নূর, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিপি নূর আসলে আহত হয়েছেন এবং রক্তাক্ত। এখানে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা যত্ন নিয়েছে যে জাতীয় পার্টির যে মেইন কার্যালয় সেখানে কিন্তু আসলে মারামারি হয়েছে এবং সেখানে কিন্তু ভিপি নূর কিন্তু আহত হয়েছে। সরাসরি কিন্তু আমরা সরাসরি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এখানে যে জাতীয় পার্টির মেইন যে অফিস সেখানে কিন্তু আসলে ক্ষুদ্র দুই পক্ষ কিন্তু আসলে মারামারি হচ্ছে। সেখানে কিন্তু আসলে ভিপি নূর কিন্তু আহত হয়েছে। সেখানে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি কথা বলেন, আমি ধরবো। অবস্থান কালাম ভাই কি দেখেছেন একটু শুরু থেকে বলবেন। মাঝখানে কারা হামলা করেছে এটা কিন্তু আমি আবার দেখি, পুলিশ করলো না সেনাবাহিনী, এটা কিন্তু দেখি। কথা হচ্ছে যে আজকের বিষয়টাতে আমার কাছে মনে হয়েছিল যে আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি উৎসাহী, তারা আমার মনে হচ্ছিল এদেরকে হামলার ক্ষেত্রে। এবং তারা যখন প্রেস কনফারেন্স করে তারা শান্তিপূর্ণ চলে যাচ্ছিল, তখন পেছন থেকে গিয়ে তাদেরকে হামলা করা হয়েছে এবং এই হামলার অংশ হিসাবে কিন্তু নূর আহত হয়েছে। এবং এটাও ঘটেছে যে তাদের কার্যালয়ের সামনে গিয়ে পুলিশ বুট দিয়ে লাথি মারছে এবং তাদেরকে অকথ্য ভাষায়। এটা আসলে এই সময় আমার মনে হয় এতটুকু না হলেও হতো, এটা কাম্য না। অতি উৎসাহ থাকার কারণে কিন্তু বিগত সময়ে মানুষের বিরক্তিতে এই সময়ে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী হলুদ হেলমেট পরা তারা কারা ছিল? হলুদ হেলমেট পরে এটা ছিল, এরা জাতীয় কার্যালয় থেকে বের হয়েছিল হলুদ হেলমেট পরে এবং তারা এক ধরনের হেলমেট পরে, একই রকম হেলমেট সবার মাথায় ছিল। তারা এখান থেকে বের হয়ে এখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছে এবং এই জাতীয় পার্টি কার্যালয় থেকেই তারা বেরিয়ে, এটা চোখের সামনে ঘটনা। আমি জানি। আচ্ছা, জয় বাংলা স্লোগানের বিষয়ে কিছু দেখেছেন কি না? এটা আমি দেখিনি এবং এইটাও দেখলাম যে রাস্তায় পথচারী যাচ্ছে, পুলিশ ধরে তাকে পিটালো, তুমি কেন এখানে? তো এইটা আমার কাছে মনে হয় যে এইটাও আসলে উচিত না। মানুষকে আপনি যতটুকু আবার একজন বলছিল মাইরেন না আবার বলতেছে, আবার আরেকজন পিটাইতেছে। একদিকে সেনাবাহিনী পুলিশ অবস্থান নিয়েছে, সেখানে জাতীয় পার্টির কার্যালয় থেকে একদল হলুদ হেলমেট পরে সারিবদ্ধভাবে লাঠি দিয়ে দাঁড়িয়েছে। আসলে কারা? এটা আমি কারা জানি না, বাট জাতীয় পার্টির কার্যালয় থেকেই এই বাহিনীটা বের হয়েছে হলুদ হেলমেট পরে তারা এদের উপর হামলা করেছে। এটা আমাদের চোখের সামনের ঘটনা। আমি যা আপনাদের বললাম একেবারে আমার দেখা ঘটনা। এখন এর মধ্যে এটা কয়টার সময়? এটা হচ্ছে এই যে পুলিশের এইদিকে আক্রমণের একটু আগে, মানে পুলিশ যখন আক্রমণ করলো তার এক মুহূর্তের ঘটনা। এখান থেকে হেলমেট পরে বের হয়েছে এবং সবার মাথায় একই রকম পরিষদের অফিস বন্ধ, এই জাতীয় পার্টির অফিসের আলো জ্বলছে এখন। তারা তো জাতীয় পার্টির কার্যালয়ে সবাই, তারা তো নিজেরাই বলে গেলেন যে তাদের সবাই এখনো ভিতরে আছেন। এটা তারা নিজেরাই বলবেন, এটা তারা আমাদের। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল হেলমেট পরে যখন তারা বের হয়ে না, পুলিশের কোনো ভূমিকা তাদের প্রতি ছিল। তো পুলিশ এখানে হামলা না করে ওদেরকে হামলা করা। এখন এইটা আমি জানি না কারণ আমি দেখলাম যে যখন গণ অধিকার পরিষদ তারা বলতে চান আপনারা করছেন নাকি এমন? আমাদের যে রেকর্ড আছে আপনারা দেখছেন যে জাতীয় পার্টি কারোর উপর আক্রমণ করছে। এই 34 বছরের রাজনীতির ইতিহাসে কেউ দেখেন না জাতীয় পার্টি কারোর উপর আক্রমণ করে না। আমরা প্রতিরোধ করার
চেষ্টা করছি এবং ভিতরে চলে গেছি, পুলিশ এবং আর্মিকে কল করছি, ওনারা নিয়ন্ত্রণ করছে। তাহলে যে বিপিনুরকে মারলো কে? বিপিনুর কে মারছে আপনারা দেখেন, আমাদের কোনো নেতাকর্মী মারেনি, আমাদের নেতাকর্মী সব ভিতরে ছিল। কথা ছিল আপনাদের? আমাদের নেতাকর্মীদেরকে পুলিশ সেনাবাহিনী আসার পরে এখান থেকে সরাই দিয়েছে এবং ভিতরে মানে অফিসের ভিতরে ছিল। বিপিনুরের কাউকে আমরা আক্রমণ করি নাই, বিপিনুরকেও আমরা আক্রমণ করিনি। আপনাদের নেতৃবৃন্দ কারা কারা ছিল? আমাদেরও অনেক নেতৃবৃন্দ, মহানগর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ছিল। আর কিছু বলবেন? দর্শক, আমরা সরাসরি কিন্তু যুক্ত হয়েছি যে জাতীয় পার্টির মেইন যে অফিস, সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ আসছেন এবং সেনাবাহিনী এসেছিলেন। আসার পরে কিন্তু আসলে এখানে জটলা দেখছি এবং সেখানে প্রত্যক্ষদর্শী বলছে যে জাতীয় পার্টির লোকজন আসলে পিছন থেকে গিয়ে আসলে ভিপি নূরকে আক্রমণ করে এবং তাদের মাথায় হেলমেট ছিল, এমনটি কিন্তু আমরা সরাসরি একটি গণমাধ্যম যে সাংবাদিক তিনি আসলে কিন্তু বলেছেন। এবং সেখানে দেখতেই পাচ্ছি সেই শুরু থেকে কিন্তু পুলিশ আসলে আসেন এবং আমরা কিন্তু দেখেছি যে একটু আগে কিন্তু সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী এসে টহল দিয়ে গেছে। এবং আমরা যেখানে দেখলাম যে গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন আসলে রক্তাক্ত মাথা, সেটা কিন্তু আসলে তিনি আসলে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল এবং যে মারামারি যেটা অবস্থান, সেটা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু শুরু থেকে এক ধরনের আসলে দুই পক্ষের যে মারামারি হয়েছে, এটা কিন্তু আসলে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন। এবং যে এখানে কিন্তু আসলে যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে কিন্তু আসলে সামনে আমরা কিন্তু দেখছি আসলে দুই পক্ষের মধ্যে কিন্তু যে মারামারি হয়েছে, ইট পাটকেল যে ভাঙ্গা, এইগুলো কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে আসলে তাকে পিছন থেকে গিয়ে কিন্তু আসলে মারা হয়েছে। দর্শক, জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু আসলে কথা বলার জন্য বেশ কিছু নেতাকর্মী সামনে এসেছে এবং তাদের সাথে কথা বলার জন্য কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু হুমড়ি খেয়ে কিন্তু আসলে কথা বলার জন্য কিন্তু সবাই কিন্তু আসলে তাদেরকে ঘিরে ধরেছে। এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় যে নেতাকর্মী, তাদেরকে কিন্তু আসলে কথা বলার জন্য এসেছিল। এবং এখানে কিন্তু জিএম কাদের উনি কিন্তু আসলে কথা বলার জন্য, এবং তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না, কিন্তু জিএম কাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি। মহাসচিব ধাক্কা দিবে, মহাসচিব। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু মহাসচিব আসলে কথা বলবেন এবং তিনি আসলে রেডি হচ্ছেন এবং গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেছে। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে উপচে পড়া ভিড়, এবং হচ্ছে তিনি আসলে কি বলবেন সেটা আসলে এখনো ঠিক করেননি, কিন্তু তিনি আসলে এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু আসলে জটলা হয়েছে এবং গণমাধ্যম কর্মীর সাথে ধাক্কা থেকে শুরু হচ্ছে এবং জিএম কাদের আসলে কথা বলছেন না। এখানে কিন্তু দেখতেই পাচ্ছি
এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু আবার উল্টো কিন্তু আসলে ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে উত্তেজিত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি আটকিয়ে ফেলেছেন এবং গাড়িকে যাতে দেওয়া হচ্ছে না এবং দর্শক ভিতরে কিন্তু আসলে জিএম কাদের আছেন এবং তাকে মহাসচিবকে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু আটকিয়েছেন এবং দর্শক তারা এই গাড়িতে করে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং বের হওয়ার সময় কিন্তু তারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ধাক্কা দেন চেষ্টা করছিলেন যে কেন তাদেরকে ধাক্কা দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মী ঠিক জিএম কাদের গাড়ির সামনে তারা অবস্থান করছে এবং এখানে বিক্ষুব্ধ মানুষও কিন্তু ভোট ধরছে তার উপরে আমরা সরাসরি আপনাদের চেষ্টা করছি সরাসরি দেখার চেষ্টা করছে এই মুহূর্তে আর দেখছেন আপনারা তারা জিএম কাদের এবং গাড়ি নিয়ে যাচ্ছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আপনার সামনে কিভাবে আসেন নিজেরা করে মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু জিএম কাদের কিন্তু আসলে যাওয়ার জন্য পালানোর জন্য চেষ্টা করছে এবং সেটা কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু তাকে করবে তো দর্শক দেখতে পাচ্ছেন এবং সেখানে জিএম কাদের কিন্তু আসলে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ধাক্কা দেওয়া হয়েছে আপনি জানেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটতে পারে এবং হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা তাকে জটলা বেঁধেছে এবং পালানোর চেষ্টা করছে, আমরা কিন্তু সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পারেন যে জাতীয় পার্টির যে মহাসচিব উনি আসলে এক পর্যায়ে
পালিয়ে গেল। কারণ হচ্ছে যে এখানে গণমাধ্যম কর্মীর উপরে কিন্তু আসলে এক প্রকার হচ্ছে যে হামলা শেয়ার করেছেন এবং সেখান থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু আমরা যুক্ত হয়েছি। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, এখানে কিন্তু দুই পক্ষের আসলে সংঘর্ষ হয় এবং ভিপি নূরকে তারা হচ্ছে যে জঘন্যভাবে আহত করেন এবং রক্তাক্ত করেন। হৃদয় ভাই এখন পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যে কেন্দ্রীয় যে কার্যালয়, সেখানে কিন্তু মাত্র জিএম কাদের কিন্তু বের হয়ে গেলেন এবং সেখানে নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সাংবাদিকদের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং সেখানে কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে জিএম কাদের গাড়িতে করে কিন্তু আসলে এই পথেই কিন্তু আসলে চলে যায় এবং সেটাই কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম। এবং এখানে কিন্তু পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন, তারা কিন্তু আসলে এখানে যে সেনাবাহিনী তারা কিন্তু আসলে একটা টহল দিয়ে কিন্তু আসলে চলে যায়। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা হচ্ছে আবারও আপনার মধ্যে যুক্ত হব। ভালো থাকবেন এবং ফাল্গুন টিভির সঙ্গে থাকবেন।